যে আজকে আমাদের এই দীর্ঘদিনের দাবি গফরগাঁয়ে, দক্ষিণ গফরগাঁয়ে আরেকটি নতুন উপজেলাকে ঘোষণা করার জন্য। আমরা দীর্ঘদিনের দাবি ছিল পাগলা থানাকে উপজেলায় রূপান্তরিত করবে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দক্ষিণ গফরগাঁয়ের একটা নতুন উপজেলা পেয়েছি। সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি মূলত একটি কারণ, সেটা হচ্ছে যে আমাদের যে 8টি ইউনিয়ন নিয়ে নবগঠিত যে উপজেলাটি হয়েছে তারই কেন্দ্রবিন্দু, তারই মধ্যস্থল হচ্ছে আমাদের এই পাগলা। এই পাগলা কেন্দ্রে, এই পাগলা মৌজাতে আমাদের পাগলা থানা প্রশাসনিক ভবন রয়েছে। এখানটায় স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস আদালত, ব্যাংক, বিমা, সকল প্রকার অফিস আদালত এখানে রয়েছে। তারই পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী ইউনিয়নগুলো রয়েছে, সকল ইউনিয়নের থেকে আমাদের যে দূরত্বটা এটা অত্যন্ত কাছে। আমাদের এখানে একটা সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, পাগলা সাব রেজিস্ট্রি অফিস, পাগলা থানা সাব রেজিস্ট্রি অফিস। সুতরাং আমরা চাই নাগরিকদের সকল সুযোগ সুবিধা যেন আমরা একটা জায়গায় অতি অল্প সময়ের মধ্যে যেন আমরা পাই। তারই ধারাবাহিকতার জন্য, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আজকে আমরা ধন্যবাদ জানাই অত্র এলাকারবাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। ওনার সাথে সংশ্লিষ্ট সকল প্রকার মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাই অত্র এলাকাবাসীর পক্ষ থেকে, যেন উনি আমাদের এই প্রাণের দাবিটা, আমাদের এই জনস্বার্থের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা আমরা আজকে উপলব্ধ করতে পারছি, তারই ধারাবাহিকতার জন্য আমাদের এই উপজেলার ভবনগুলো এবং উপজেলার সকল অবকাঠামো যেন আমাদের পাগলা মৌজায়, পাগলা থানা কেন্দ্রে, পাগলা থানার আশেপাশে, যেহেতু আমরা প্রশাসন থেকে যেন আমরা সকল সুযোগ সুবিধা এবং উপজেলার থেকে যেন আমরা সকল সুযোগ সুবিধা নিতে পারি একসাথে, তারই জন্য আমাদের আজকের এই রাস্তায় দাঁড়ানো। ধন্যবাদ সকলকে। এবং এই থানাটি মূলত আমাদের প্রয়াত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জীবদ্দশায় উনি এখানটায় হান্নান শাহের মাধ্যমে আমাদের এই থানাটিকে রূপান্তর করেছেন, তা ওনার দাবি অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের যে পাওনা, আমাদের যে চাওয়া, আমাদের পাওয়া যেন পরবর্তী প্রজন্ম যেন এই থানা কেন্দ্রিক যে উপজেলা আছে গঠিত হয়েছে দক্ষিণ গফরগাঁও নামে। আমাদের আরেকটা উপজেলা রয়েছে যেটা উত্তর গফরগাঁও। আমরা দক্ষিণ গফরগাঁয়ের প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ অনেক অসুবিধার মধ্যে আছি, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী আমাদের এই উপজেলাটা ঘোষণা করেছেন, এজন্য আবারও আমরা ধন্যবাদ জানাই। জনাব তারেক রহমান আমাদেরকে পাগলাকে উপজেলায় উন্নতি করায় আমরা অনেক খুশি হয়েছি। এখন আমাদের একটা দাবি, আমরা এই দাবির জন্যই এখনো পর্যন্ত আমরা স্বস্তি বোধ করতে পারতেছি না। আমাদের দাবি পাগলার পাশেই, পাগলা থানার পাশেই যে উপজেলা যদি হয়, উপজেলা ভবন যদি হয়, এখান থেকে সবাই সেবা নিতে পারবো। এবং অন্যান্য ইউনিয়ন যারা আছে, 8টা ইউনিয়নের মিডিল পয়েন্ট পাগলা, এবং পাগলা থানার পাশেই যদি উপজেলা হয় তাহলে আমরা খুবই আনন্দিত হব এবং আমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। বেগম খালেদার প্রথম সরকারের সময় ব্রিগেডিয়ার হান্নান সাহেব এই থানার উদ্যোগ নিয়েছিলেন, যে কারণে পাগলা মধ্যস্থল 8টি ইউনিয়নের মধ্যে পাগলা মৌজা হয়েছে সবচেয়ে মধ্যস্থল। এখানে যদি থানা প্রশাসনিক ভবনটা এখানে হয়, উপজেলা প্রশাসনিক এখানে হয়, উপজেলা ভবনটা যদি এখানে হয় তাহলে আমাদের 8টি ইউনিয়নের সবাই সমানভাবে তার উপকারিতা ভোগ করবে। আর যদি অন্যত্র হয় তাহলে অসম হয়ে যাবে, যে অসম কারণে আমরা উপজেলা দাবি দীর্ঘদিন করে আসছি। আর এটি আঞ্চলিক একটি মহাসড়ক। এই আঞ্চলিক মহাসড়কটি আপনার পাগলা মৌজার মধ্য দিয়ে বিভিন্ন জেলা পর্যন্ত যাওয়া যায়। এই সুবিধাটা সবাই ভোগ করবে। যদি এর বাইরে যায় এবং এই পাগলা থানা ভবনটা এই আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত, যে কারণে এইটা যেহেতু আমাদের এমপি সাহেব অন্যত্র একটা নাম ঘোষণা করার চাইছে, যদি এটা অন্যত্র চলে যায় তাহলে আমাদের যে দক্ষিণের যে আরো কতগুলো ইউনিয়ন আছে, এই ইউনিয়নের মানুষ সেবা থেকে বঞ্চিত হবে, হ্যাঁ দুর্ভোগের মধ্যে থাকবে। এই দুর্ভোগ লাগানোর অর্থে আমরা নিজেদের স্বার্থে বলছি না, আমরা জনস্বার্থে। এটা প্রমাণিত যে এই মধ্যস্থ থেকে যে কোনো দিকে যাবেন, প্রত্যেকটা দিকে 10 কিলোমিটার ফারাক। এই পাগলা মধ্যস্থ থেকে যে কোনো জায়গায় 10 মিনিটের ভিতরে আপনি যাওয়া যায়। যদি অন্যত্র হয় তাহলে মানুষের যে অধিকার, মানুষের যে সেবা থেকে বঞ্চিত হবে। আমি মানুষের সেবার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই দাবি জনস্বার্থে যেন অবিলম্বে এই জনস্বার্থ যেন সংরক্ষণ করেন। আমরা বিশ্বাস করি তারেক রহমান জনস্বার্থে সংরক্ষণ করবেন।